হাউসওয়াইফ মানেই কিন্তু ৮-৯ ঘন্টা রান্নাঘর। তো আমার রান্নাঘরে মাঝে মাঝে ফাঁকি দিতে ইচ্ছা করে। আর যখন ফাঁকি দিই তখন আমি এমন কিছু একটা রান্না করি, মানে একটা আইটেম রান্না করব, কিন্তু সেটা এমন কিছু হবে যেন কেউ কোনো কথা না বলে, খুব মজা করে খুবই তৃপ্তির সাথে সেই খাবারটা খেয়ে নেয়। এবং আরও কিছু রান্না করলাম না কেন সেটা নিয়ে যেন কোনো কিছু না বলে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার সেই ফাঁকি ঝুঁকি রান্নার তেমনই একটা রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যদিও অন্য কাজ করতে করতে, মানে ঘরের অন্য কাজ করতে করতে আমার রান্নাঘরে আসাটা অনেক দেরি হয়ে গিয়েছিল। তো রান্নাঘরে ঢুকে ভাবলাম যে এত অল্প সময়ের মধ্যে আমি কি করতে পারি। আর আজ আমার একটু লাক ফেভার করেছিল, ভেবেছিলাম যে আজ আমি ইলিশ মাছ রান্না করব। আর আমি যেটা সব সময় করি, বাজার থেকে মাছ নিয়ে আসার পরে সেটা আমি কিন্তু ভালো করে ক্লিন করি, মানে একদম রান্নার উপযোগী করে আমি ধুয়ে ফেলি, তারপরে সেটা আমি ফ্রোজেন করি। তো ফ্রিজ থেকে যখন আমি আবার রান্নার জন্য মাছটা নামাই তখন জাস্ট বরফটা ছুটে গেলেই যেন একটু জাস্ট লবণ দিয়ে ধুয়ে আমি মাছটা রান্না করে ফেলতে পারি। তো রান্নাঘরে এসে দেখলাম মাছটা একদম নর্মাল হয়ে গেছে, মানে পুরো বরফটা ছুটে গেছে। জাস্ট এখন শুধু রান্নার পালা। আর ঘড়ির দিকে তাকিয়েও দেখলাম যে 1টার বেশি বেজে গেছে। তো তখন আমার হুট করে মাথায় চলে আসলো, যেহেতু বেলা অনেক হয়ে গেছে আর এখন নর্মাল যদি কিছু রান্না করি তাহলে 2-3টা আইটেম আমাকে করতে হবে, তার জন্য আমার সময়টাও বেশ লাগবে। আর জাস্ট আমি একটা আইটেম যদি ইলিশ পোলাও করে ফেলি, সবাই খুবই মজা করে খাবে, কারণ আমার বাসায় সবাই খুবই ইলিশ পোলাও পছন্দ করে। আর আমারও বেশি কিছু রান্না করার চিন্তা করতে হলো না, একটা আইটেমেই সবাই খুশি। আর আমার কাছে ইলিশ পোলাওটা কিন্তু খুবই সহজ মনে হয়। জাস্ট ইলিশ মাছটা একটু মজা করে রান্না করে নিতে হবে। একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে তার ভিতরে আদা রসুন সামান্য গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পানির পরিবর্তে জাস্ট লিকুইড দুধ ইউজ করতে হবে। মানে যে পরিমাণ ঝোল দিতে হয় সেই পরিমাণ অনুযায়ী দুধটা দিতে হবে। আর এই লিকুইড দুধের ঝোলটা যখন বয়েল হয়ে উঠবে তার ভিতরে কিন্তু মাছগুলো দিয়ে রান্না করতে হবে। তারপর রান্নার এক পর্যায়ে ঝোলটা শুকিয়ে যখন তেলের উপর উঠে আসবে তখন মাছগুলো প্যান থেকে তুলে নিয়ে ওই প্যানের ভেতরেই পোলাওয়ের চালটা ভালো করে কষিয়ে নিতে হবে বা ভুনে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর পোলাওয়ের চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন হালকা হালকা পানি থাকবে, সেই অবস্থায় মাছগুলো খুব সুন্দর করে পোলাওয়ের চালের উপরে বসিয়ে দিতে হবে। তারপর ঘড়ি ধরে কিছুটা টাইম দমে রাখতে হবে। হয়ে গেল ইলিশ পোলাও। নামানোর আগে ঘি, কাঁচামরিচ, একটু বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো খুব সহজভাবে, খুব সিম্পলি কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা ইলিশ পোলাও আজ আমি রান্না করেছিলাম। তো রান্নাটা কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, ইলিশ পোলাওটা কিন্তু সত্যি সত্যি খেতে বেশ মজা হয়েছিল, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু আচার ছিল। তাহলে আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।